ঈদুল আজহা মানেই শুধু কুরবানি না, এটা একটা অনুভূতি, একটা ফেরা, একটা ত্যাগ, একটা ভালোবাসা। অফিসের শেষ দিনের ব্যস্ততা শেষ করে সবাই তখন বাড়ি ফেরার নেশায় মত্ত। বাস স্ট্যান্ডে মানুষের ভিড়, ট্রেনের ছাদেও মানুষ, লঞ্চ ঘাটে দীর্ঘ অপেক্ষা। কারণ একটাই, প্রিয় মানুষগুলোর কাছে ফিরে যাওয়া, মায়ের হাতের রান্না, ছোট ভাই বোনের হাসি, বাবার মুখটা আবার দেখার আনন্দ। কিন্তু এই যাত্রাপথেই কিছু মানুষ আর ঘরে ফিরতে পারে না। দুর্ঘটনা কেড়ে নেও তাদের জীবন। কেউ হারায় ছেলে, কেউ বাবা, কেউ স্বামী। ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয় কান্নায়। আল্লাহ তাদের সবাইকে জান্নাত নসিব করুন, আমিন। তারপর শুরু হয় হাটে যাওয়ার গল্প। ছোটরা সকাল থেকেই উত্তেজিত, আজ গরু কিনতে যাব। হাটে ঢুকেই কেউ গরুর শিং দেখে ভয় পায়, কেউ আবার গরুর পাশে দাঁড়িয়ে ছবি তোলে। কেউ দাম শুনে অবাক হয়, কেউ আবার গরুর নামও দিয়ে ফেলে। হাসি মজা হইচইয়ে জমে ওঠে পুরো হাট। অবশেষে পছন্দের গরুটা কিনে বাড়ি ফেরা। বাড়ির সামনে গরু নামতেই ছোটদের আনন্দ যেন আকাশ ছুঁয়ে যায়। কেউ ঘাস খাওয়ায়, কেউ মাথায় হাত বুলায়। মনে হয় গরুটাও যেন পরিবারের একজন হয়ে গেছে। কিন্তু এই আনন্দের মাঝেও একটা নীরব কষ্ট লুকিয়ে থাকে। যে ব্যাপারীটা নিজের সন্তানের মতো করে গরুটাকে বড় করেছে, ভোরে উঠে খাইয়েছে, অসুস্থ হলে সেবা করেছে, সেই মানুষটাই শেষমেশ টাকার কাছে হার মেনে গরুটাকে বিক্রি করে দেয়। কারণ তার সংসারও চলে এই কুরবানির হাটকে ঘিরে। এই ত্যাগটাও কম না। ঈদের সকাল, ঘুম ভাঙতেই ঘরে সেমাইয়ের ঘ্রাণ। কেউ মিষ্টি খাচ্ছে, কেউ নতুন জামা পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ছোটরা একে একে বড়দের সালাম করছে সালামির আশায়। কারো মুখে হাসি, কারো হাতে নতুন টাকা। তারপর সবাই একসাথে ঈদের নামাজে যায়। মাঠ ভর্তি মানুষ, ধনী গরিব সবাই একই কাতারে দাঁড়িয়ে। নামাজ শেষে কোলাকুলি। ঈদ মোবারক বলার সেই মুহূর্তটাই যেন আসল শান্তি। এরপর আসে কুরবানি, পরিবারের সবাই মিলে কাজ করা, মাংস ভাগ করা, গরিব মানুষের হাতে পৌঁছে দেওয়া। কারণ ঈদের আনন্দ শুধু নিজের ঘরে রাখার জন্য না, সবাইকে নিয়ে ভাগ করে নেওয়ার জন্য। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে একে অপরের হক বুঝে দেওয়া, কারো হক মেরে না খাওয়া। আমরা কুরবানি করি আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য না। দেখানো নয়, নিয়তটাই সবচেয়ে বড়। আসো, ঈদে আমরা ভালোবাসা ছড়াই, মানুষের পাশে বেড়াই, আর সত্যিকারে ত্যাগের শিক্ষা হৃদয়ে ধারণ করি। আব্দুর আহাদ চ্যানেলের পক্ষেতে সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক।